হলিউডের সিনেমার তো কথাই আলাদা। হলিউডের সিনেমা টিনেমা আমার আর ভালো লাগে না। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। এই ব্যাপারটা কি রে? সব মেয়েরা তোর গায়ে থুতু দিচ্ছে কেন? আরে বন্ধু, সেই ব্যাপারটা আমি তোকে শোনাচ্ছি, শোন। বলিস না। এই বল তো আমাকে। বললাম বলিস না তোকে। তুই বলবি আমাকে? এই তোকে বললাম না বলিস না। তুই আমাকে আরে তোরা বল দুজন আমাকে। একটু চুপ করবি। এ শুধু বড় বড় কথা বলে। জানিস ও কি করেছে? এই সোমিয়া, তুমি আমায় ফোন করলে না কেন? আজকের পর আমায় ফোন বা মেসেজ কিচ্ছু করবে না। কেন, কি হলো? আমার বন্ধু নন্দিনীর বয়ফ্রেন্ড হয়েছে মোটে 4 সপ্তাহ হলো। ও ওকে 4টে সিনেমা দেখিয়ে দিয়েছে। তা এতে আমি কি করতে পারি? আর আমার বন্ধু সুন্দরী, ওর তো মোটে 10 দিন হলো, আর ওর বয়ফ্রেন্ড ওকে এত বড় গিফট দিয়েছে। তুমি আমাকে একটা ছুঁচো দাও। তুমি নিজেই ছুঁচের মতো, তোমার ছুঁচ কেন চাই? বাজে বকো না, বুঝলে? আমারও বড় গিফট চাই, তখনই তোমার সাথে প্রেম করব, নয়তো নিজে এই সোম, তুমি যত বড় গিফট চাও না তার থেকে অনেক বড় গিফট এনে দেবো তোমায়। একটা কথা তো বুঝতে পেরে গেছি, মেয়েদের সবসময় বড় জিনিসই পছন্দ হয়। হ্যাঁ হ্যাঁ, আরে দেখো দেখো কি চুরি করছে। তাড়াতাড়ি ধরো ওকে, ধরো, চলে যাই পালিয়ে গেল। হাই, এরকম গিফট এখনো অবধি কেউ কাউকে দেয়নি হয়তো। এটাকে ঘরেই খুলে দেখো। ওকে, ধন্যবাদ। এখন তুমি খুশি তো? ভীষণ খুশি। আই লাভ ইউ। বাই, রাতে মেসেজ করব। কি উপহার সাজিয়ে দেব? আরে এরা এভাবে কেন দেখছে? এই দাঁড়া, এই সব কাণ্ড করে গান গাইছিস? এটাই হয়েছিল। আরে এটা কি করছো তুমি? ওর মাথায় জাতা ঘোরাচ্ছ কেন? জানো কি করেছে? আমি ওর থেকে একটা গিফট চেয়েছিলাম, ও অন্য কারোর কাপড় শুকোচ্ছিল, সেখান থেকে চুরি করে এনে আমায় দিয়েছে। একটা ভালো গিফটও এনে দিতে পারে। কি হলো, তুমি তো বলেছিলে ভালো গিফট দিতে, তাই? আজকালকার দুনিয়ায় দামি গিফট দিলেই মেয়েরা পটে, তুই জানিস সেটা? বাজে বকছে খালি। হ্যাঁ, এই ভালোবাসার ব্যাপারে এই সমস্ত কথা বলিস না। আচ্ছা একটা কথা বল, আমাদের নাইডুর কি খবর রে? ওর সাথে আবার তোর কি কাজ পড়লো রে? এসব ফালতু কথা বলা বন্ধ কর। এই চল এখান থেকে। হ্যাঁ চল, আবার দাঁড়িয়ে দেখছিস কি? আরে কৃষ্ণ, আজকে তাড়াতাড়ি যেন বনিটা হয়ে যায়। আসুন আসুন। ইজি আছে? হ্যাঁ আছে তো। ফুল চাই না হাফ? কি বললেন? আমার মানে ফুল টক টাইম না হাফ টক টাইম? 100 টাকার করুন। ঠিক আছে, নাম্বার বলুন। 988 988 622 6888। ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আবার আসবেন। চলো বনি তো হয়ে গেল, এবার 2 নম্বর। চায়ে মনে হচ্ছে জল বেশি মিশিয়েছে, নেশাই হচ্ছে না। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, ফুল চাই না হাফ চাই? ফুল চাই। ফুল, ভেরি গুড ভেরি গুড। নম্বর বলো। স্যার বলো ভাই। আমার নম্বর নয় স্যার, আমাকে প্লিজ ওই মেয়েটার নম্বরটা দিয়ে দিন। মজা করছো নাকি? হ্যাঁ, আমি তোমাকে নাম্বার জিজ্ঞেস করছি, তুমি আমাকে মেয়েটার নাম্বার জিজ্ঞেস করছো? তোমার মতো লোক কত ঘুরছে। তোমার মতো একটা ছেলে এসেছিল, একটা মেয়ের ফোন নম্বর নিয়ে বললো আমি তোমাকে লোন দেবো, এটিএম কার্ড দেবো, ক্রেডিট কার্ড দেবো, কিন্তু তো কিছুই দিল না। মেয়েটাকে একটা কাগজ দিয়ে পালিয়ে গেল। স্যার 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 স্যার, আমি এই ধরনের ছেলে একেবারেই নই, আমি হলাম ওর লাভার স্যার। কি রকম প্রেমিক যে ওর নম্বরও জানো না? আমার কথা কান খুলে শোনো, আমি নম্বর দিতে পারবো না। স্যার 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 প্লিজ স্যার, প্লিজ স্যার, আমাকে ওর নাম্বারটা দিয়ে দিন স্যার। টাইম নেই, আমি আপনার পায়ে পড়ছি স্যার। আরে করছোটা কি? এরকম করবেন না স্যার, আমাকে ওর নাম্বার দিয়ে দিন। আরে করছোটা কি? হ্যাঁ বলো, ঠিক আছে বলো, কি চাই তোমার? হ্যাঁ থ্যাংক ইউ স্যার। মুখ দেখে তো বড় লোকের ছেলে বলে মনে হচ্ছে, নিজের দক্ষিণাত্র আদায় করে নিতে হবে। যদি আমি তোমায় ওই মেয়েটার নাম্বার দিই তাহলে আমি কি পাবো? স্যার এ আপনি কি বলছেনটা কি? এই নিন পুরো 1000 টাকা, আপনার সারা সপ্তাহের কোটা। লুকিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, নম্বর বলছি, লিখে নাও তাড়াতাড়ি। হ্যাঁ এক মিনিট স্যার। এটা আবার কে? আননোন নাম্বার মনে হচ্ছে। হ্যালো, পবিত্রা বলছি। হ্যাঁ কে বলছেন? আমি সেলফোনের দোকান থেকে বলছিলাম, একটু কথা ছিল। কি বললেন? সেলফোনের দোকান থেকে? না 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 না, মানে আপনার সঙ্গে একটু কথা ছিল। মেয়েরা রিচার্জ করতে যায়?
আর তুমি ফোন নাম্বার পেয়ে ওদেরকে বিরক্ত করে ফোন করে? আরে না না, এরকম কোনো ব্যাপার না। এক্ষুনি কমিশনারকে ফোন করে তোমার দোকান বন্ধ করে দিতে পারি। আরে আপনি আমাকে ভুল বুঝছেন, আসলে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমিও তোমার সাথে কথা বলতে চাই, দাঁড়াও আসছি। আরে না 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 না, আমরা একসঙ্গে একই কলেজে পড়ি। আমার মনেই হয়েছিল যে তুমি কলেজ স্টুডেন্ট। আমি হলাম তোমার সেই প্রেম। কি বললে? ভালোবাসো? আমায় ভালোবাসো? আমরা একই ক্লাসে পড়ি, আমরা একই সঙ্গে সেই শর্ট ফিল্মে কাজও করেছি। আমি হলাম সেই প্রেম। আচ্ছা, তো তুমি লজ্জা করে না এরকম অন্যায় কাজ করতে? সেলফোনের দোকান থেকে নম্বর নিয়ে যে আমাকে ফোন করে, আমি তাকে মোটেই পছন্দ করি না, বুঝেছো? ফোন রাখো। কোথায় ওর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করব, তা নয় নিজের ভুলের জন্য আমি সবকিছু গন্ডগোল করে ফেললাম। সুইটি, ট্যাং টাডাং। এটা কি? তুমি কি এই ফুলটাকেও চেনো না? চিন্তা করো না, আজকে আমি তোমাকে সব কিছু বলবো। এটা হলো একটা গোলাপ ফুল। তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা নিয়ে কেন ঘুরছো? ভগবানের জন্য ফুলের মালা দেবীর জন্য হয়, গাজরার গোলাপ ফুল প্রেমিকার জন্য হয়। এবার তুমি আমার কাছে মার খাবে। আমার সামনে বেশি সাহস দেখাতে হবে না, বাজে বকা বন্ধ করো। আই লাভ ইউ। ফিল্মের টাইটেল ভাবছিলি না তুই? কিছু পেলি? কিছু মাথায় আসছে না ভাই। এই হাত পা ছড়া। হ্যাঁ ছড়া। এই তোর ফিল্মের টাইটেল পেয়ে গেছি, হাত চওড়া পাও চওড়া। দারুণ বন্ধু, সফল। প্রথম ভাগে হাত চওড়া আর দ্বিতীয় ভাগে পা চওড়া। আরে তোর কি হলো? প্রডিউসারকে আবার চওড়া করে দিস না। আরে কি হলো, কি হলো তোর? সুইটিকে প্রেমের প্রস্তাব দিলাম, ও আমাকে চড়িয়ে দিল। এই সুইটিকে কেন, মনীষাকে বলতে পারতিস। আমাদের ক্লাসে মনীষা আবার। আরে ও নায়িকা মনীষার কথা বলছি, আর তুই মনীষাকে জিজ্ঞেস করছিস? এদিকে আয়। আয়। একটা মেয়েকে পছন্দ করে যদি সঙ্গে সঙ্গে বলতে যাস, তাহলে সে তোকে গুন্ডা বলবে, বুঝলে? আবার যদি বলি তাহলে কি ভাই হবে? বলে বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে আই লাভ ইউ কখন বলবো? শোন, এই দুজনের মাঝখানে যে ভালোবাসার সঠিক প্রকাশ করে সেই জেতে। পবিত্রা ওয়েট করছে তোমার জন্য, ক্যান্টিনে বসে আছে। তাই নাকি, তাই নাকি? শোন না, আমি আসছি, পরে দেখা হচ্ছে। বলে আসিস। শোনো না, এক মিনিট, গোলাপ ফুল শেষ হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করো। প্রবীরতা ওকে ক্যান্টিনে ডাকলো, তুমি আমাদের কবে ক্যান্টিনে ডাকবে? চল এখান থেকে। হাই। এসো বসো। থ্যাংক ইউ। ওয়েটার, ইয়েস ম্যাডাম। জুস আছে? হ্যাঁ আছে। কিসের জুস নেবে তুমি? অ্যাপল। আমাকে একটা অরেঞ্জ। দেখ শুরুতে। হ্যাঁ ওপেনিং এ। আরে এত দূরে নয়, একটু কাছে দেখ। একটা মেয়ে হেঁটে আসছে। ফালতু বকিস না, অন্য কিছু ভাব। হ্যাঁ মেয়েটা উড়ে আসছে, বুঝলি? এই মেয়েটা উড়ে এলে তো শাকচুন্নি মনে কোনো হবে। ব্যাপার না, আমার সিনেমা ভূতের হবে, সেখানে এটা হতে পারে। এ শোন না, তোর ফিল্মে একে একটা পেতনি রোল দি দাও। হ্যাঁ একেবারে ঠিক বলেছিস তুই। আরে আমি থাপ্পড় খেয়েছি, জানি একটা থাপ্পড়ে কি জোর লাগে। এই তুই ওর কথা একেবারে শুনিস না, ও যা বলছে তাই হবে। ওকে শাকচুন্নি। কি হলো বন্ধু, যেই কাজের জন্য গেছিলি হয়েছে না? এর মুখের 12টা 5 বেজে গেছে কেন? দেখ বন্ধু, লাখ লাখ মেয়ে একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু তাদের মধ্যে একটা ছেলেকেই ওই মেয়েটা পছন্দ করে, আর তাদের মধ্যে একজন হলে তুমি ভাগ্যবান। আমার লাখের মধ্যে এক। আমার সিনেমা ডায়লগ তুই লিখবি। এর সিনেমায় ডায়লগ লেখার থেকে ভালো অশ্লীল সিনেমাতে কাজ কর। আর ঠিক আছে, তাহলে নায়ক তুই হবি। অশ্লীল সিনেমাতে? না, ভূতের সিনেমাতে। আরে তোরা চুপ কর না, এখন আমরা খুশি মানাবো, ঠিক আছে? ওকে। হাতটা কোথায় গেল? এই যে। ওকে। আরে দেখ কেমন ঘটঘট করে খেয়ে নিচ্ছে। এই তোর পেট খারাপ হয়েছে নাকি? আগে তুই আমাদের বিয়ার খাইয়ে নিজে কোল্ড ড্রিঙ্ক খেতিস, এখন আজকে তুই বিয়ার খেয়ে যাচ্ছিস, কি হয়েছে বলতো? হ্যাঁ আছে, কোনটা দেবো? কিসের জুস নেবে তুমি? অ্যাপল। হ্যাঁ ঠিক আছে। আমারও একটা অরেঞ্জ। আমার জন্য নিজের অর্ডার কেন চেঞ্জ করলে? তোমার যেটা পছন্দ সেটাই নাও না। তা না, আমারও অরেঞ্জ ভালো লাগে। দেখো প্রেম, আমি জানি তুমি খুব ভালো স্টুডেন্ট, তোমার ডেডিকেশন আমার পছন্দ হয়, তোমার কিউটনেস ওটাও আমি পছন্দ করি, কিন্তু এই সবকিছু পছন্দ করার মানে এই নয় যে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, এটা সম্ভব নয়। আমরা লাভার্সের মতো ক্যারেক্টার শুধু একটা প্রজেক্টের জন্য করেছিলাম, এটা নিজের মনে রেখে আমার পেছনে পড়ে আছো সেটা আমি খুব ভালো জানি। আমি কলেজে শুধু পড়তে আসি, বুঝেছো? এটাই প্রথম আর শেষবার যখন আমি তোমাকে ডেকে বোঝাচ্ছি। খাও।